চলবো দাদা। ক্যামেরার দিকে তাকায় না। বাবা মারা গেছে 12-13 বছর হয় পরে, এরপর থেকে সংসারের হাল আমারও কি করে। এর মধ্যে মারও অসুখ, আর আমি যে নকশা কাজটা করি ওর নকশা আগে হাতের কাজটা মাসে এখন করবো চাই না, অটো মেশিন নামিয়ে পড়ছে, তার কারণে এখন অটো মেশিনের জায়গা। আর আমি তো তেমন বাড়ি কাম করতে পারি না, তার অটো মেশিনে হইলে বা একটা ওইটা আমি ওই কাজটা করতে পারবো। আগে ছোট একটা দোকান দেয়া কোনো সংসার চলেও না, কষ্ট হবে দিন চলতে। তারপরে বাবা কিছু মারা যাওয়ার পরে সংসারটা ভালো আমার ধরতে হয়েছে। আমি প্রতিবন্ধী কারণে লেখাপড়া করতে পারি নাই, এ আর সে তার সাথে থেকে একটু দস্তবতার রাখি আমি শিখছি। আমি সুভাষ সূত্রধর, আমার বড় ভাই সহদর বড় ভাই, যিনি হাঁটতে পারে না, 3 বছর বয়স থেকে তিনি প্রতিবন্ধী। আমার বাবা ছিল, বাবা মারা গেছে, মা অসুস্থ, ওনার চলাফেরা অনেক কষ্ট, উনি চলতে ফিরতে পারে না। তো দোকান আছে ছোটোখাটো, সেটা তার সংসার চলে না। তাই আমরা সমাজের কাছে তার জন্য কিছু চাই, সহযোগিতা চাই। সুধাংশু সূত্রধর পরিবারের বড় ছেলে, তার বাবা মারা গেছে 12 বছর আগে। তার 3 বোন 4 ভাই, সবাইকে সে বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু তার 40 বছর হওয়ার পরেও তিনি যে বিয়ে করতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে কাঠ যে নকশা করে, এখন বিজ্ঞানের যুগ হওয়ার কারণে মেশিন দিয়ে নকশা করা হয়, এই জন্য নকশার চাহিদাও তুলনামূলক কমে গেছে, যে কারণে তার সংসার চলা খুব কষ্টকর, সংগ্রাম করেই চালাচ্ছে আর কি। তার থাকার মধ্যে তার শুধুমাত্র বাড়ি ভিটাটা আছে, আর কিছু নাই। সুধাংশু দাদার দোকানটা আমার দোকানের পাশেই। উনি আসলে শারীরিক প্রতিবন্ধী কারণে উনি তো বাড়ি কাজ কাম করতে পারে না, ওনার চলাফেরার সমস্যা, ওই তেমন কাস্টমার হয় না, উনি শুধু নকশার কাজ করে, টুকটাক করে। আমরা একটু সহযোগিতা করলে কাজ করতে পারে, না হলে ওনার বসেই থাকতে হয়। তো যাই হোক, বাড়ি কোনো কাজই করতে পারে না। আপনাদের মাধ্যমে যদি উনি কিছু আর্থিক সহযোগিতা পায় তাহলে ওনার ভালো হবে।